হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো শনিবারের ব্লগ। শনিবার ছিল কার্তিক পুজো, আর আমি শুক্রবার অফিস করে বাড়ি চলে গেছিলাম, মানে শ্বশুর বাড়ি। তো শনিবার সকালে কার্তিক ঠাকুর তো দেখলেই, আর সকাল সকাল প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর বেগুন ভাজা, ফুলকপির তরকারি সব হবে বলে কাকিমারা সব কাটা বাটা সব করছিল। আর রাঁধুনিয়া এসে রান্না করার কথা ছিল, সেটা বিকালের দিকে। আর পুজোর যন্ত্রপাতি সব, মানে পুজোর জিনিসপত্র আনা হয়েছিল, আমার বর সব নিয়ে এসেছিলো। আর আমরা ঘরটা একটু ডেকোরেশন করেছিলাম এরকমভাবে সাজিয়ে। আর আমার ভাইও এসেছিলো সকালে, সব জিনিসপত্র দিয়ে গেছিলো, কারণ যেহেতু ভাইয়ের ওখানেও মানে বাপের বাড়িতেও কার্তিক ঠাকুর দিয়েছে। একবার দাঁড়াও, জামাটা দেখি দাও। দেখি জামাটা দেখি কেমন লাগছে। উঠে দাঁড়াও, নাহলে কি করে দেখতে পাবো। হ্যাঁ, এদিকে দেখি দেখি এদিকে দেখি। এটা একটা দাদার মেয়ে অহনা। তো ওর কাণ্ড কারখানাগুলো দেখলে, আমাদের বাপের বাড়িতে যেমন চিকু আছে, এখানে অহনা আছে। সকাল থেকে কার্তিক ভাই করছিল, আর আমি একটু আলপনা দিচ্ছিলাম। তো মা সব রেডি করছিল, আর আমার বর একটু ভিডিও বানিয়ে দিয়েছে। তো টোটাল 50 জন মতো আমাদের সব আত্মীয় সবাই এসেছিলো, পাশাপাশি কাকিমারা, দাদা বৌদিরা সব পাশাপাশি সবাই এসেছিলো। তো আমি তো আলপনা দিতে জানি না, তো ডিজাইন করতে জানি না, টুকটাক যা পেরেছি মোটামুটি দিয়ে দিয়েছি। আর সকাল থেকে একদম জোর কদমে কাজ শুরু হয়ে গেছিলো। তারপর মা গুরুদেবের শাড়িটা পরিয়ে দিলেন, গুরুদেবকেও পুজোতে বসালাম আর কি, মানে কার্তিক ঠাকুর গুরুদেব দুজনেরই একসাথে পুজো হলো। তো আমাদের গুরুদেব ছাড়া চলে না, সব পুজোতে আমরা গুরুদেবকে আগে রাখি, যেহেতু গুরু সবার আগে, তো সেই জন্যই। আর ঠাকুরের পুজোর জন্য কিছু আলাদা করে লুচি ভেজে নেওয়া ছিল, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, এইসব আর কি ঠাকুরের জন্য সুজি এইসব বানিয়ে নেওয়া হয়েছিল। আর কাকিমারা এখানে লুচি বেলছিল। তো সবাইকেই আমি ভিডিওতে দেখিয়েছি। তো মানে কাকিমারাও খুব এক্সাইটেড ছিল যে আমরা ব্লগে আসবো। তো যাই হোক, সবাইকে নিয়েই ব্লগ করেছি। আর সকাল থেকে নাইটি পরেই ছিলাম, রেডি হয়েছিলাম। আর দুপুরের দিকে 3টের দিক থেকে আমাদের ব্রাহ্মণ মানে পুরোহিত এসেছিলো। তো তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়েছিলাম। সারাদিন শাড়ি পরে বসে থেকে আর কি করব, ওই জন্যই আর কি। আর দেখতে পাচ্ছ প্রিপারেশন সব, ফল কাটা থেকে শুরু করে সব কিছুই শুরু হচ্ছে। তারপর ব্রাহ্মণ এসে গেলেন, আর পুজো শুরু হলো। ব্রাহ্মণ 3টের সময় এসেছিলেন, পুজো শুরু হলো সব জোগাড় যন্ত্র করতে করতে 5টা, মানে এতক্ষণ। আর পুজো শেষ হতে হতে 7টা বেজে গেছিলো। তো অনেকক্ষণ ধরে অনেক করে পুজো হলো। যাই হোক, তোমরাও দেখো, শেয়ার করছি সব কিছুই তোমাদের সাথে। আমি আর আমার পর পুষ্পাঞ্জলি দিলাম, তারপর হোম যাগ সব কিছু হলো, দেখে নাও তোমরা সব কিছুই। পুরোহিত, ব্রাহ্মণ, বন্ধু বান্ধব, কুটুম্ব, দেশবাসী, খ্রিস্টরা, মাতুল, উপস্থিত মহোদয়গণ, আপনারা সকলে অনুমতি করুন আমি শ্রী শ্রী কার্তিক পূজা কর্মে ব্রতী হই। আর ফার্স্টে অনুমতি মানে পারমিশন নেওয়া হচ্ছিল, যারা ক্লাব থেকে সব বন্ধুবান্ধবরা, ভাইয়েরা, দাদারা সব দিয়েছিল আর কি, কার্তিক তাদেরকে টাকা নিয়ে বার্গেনিং করা হচ্ছিলো এখানে। তারা ছাড়বে না, আমরা কম বলছি, এই আর কি ফোনে আর কি সব হচ্ছিলো। তারপর প্রসাদ রেডি হয়ে গেছিলো, মানে ঠাকুরকে যেটা পুজো, যেটা নুন ছাড়া এরকম হয়, আলু ভাজা, নানা রকম সবজি দিয়ে ভাজা ভুজি, তারপর সুজি, এইসব। আর ঠাকুরকে মানে আমাদের গুরুদেবকে কী সুন্দরভাবে শাড়ি পরিয়েছিল মা, আর আমি একটু ধরেছিলাম দুজনে মিলে। তো দেখো, আর তারপর অনেকক্ষণ ধরে পুজো হলো, ভালো করে যাগযজ্ঞ করে খুব ভালোভাবেই পুজো সম্পন্ন হলো। আর যেটা বললাম যে আমার বাপের বাড়িতে সব কিছু দিয়েই গেছিলো। আর শাড়িটাও, এই শাড়িটা আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছিলো, মসলিন শাড়ি। তো পূজাই এনেছিলো চয়েস করে, আমি বলেছিলাম এরকম মসলিন নেব, তো ওই নিয়ে এসেছিলো শাড়ি, ব্লাউজ, সায়া, আমার বরের ধুতি, গামছা, এইসব আর কি জিনিসপত্র সব দিয়ে পাঠিয়েছিল। কার্তিক ঠাকুরের সব কিছু জামা কাপড়, পুজোর জিনিসপত্র, আর বাকি খাবার দাবারের টাকা দিয়ে দিয়েছিল, কারণ আসার কেউ টাইম পায়নি। যেটা বললাম যে বাপের বাড়িতেও পুজো ছিল, তো ওই জন্য মা, ভাই, পূজা কেউ আসতেই পারেনি। যাই হোক, ভাই একবার সকালে এসেছিলো, সব কিছু দিয়ে আবার চলে গেছিলো, ওদের পুজো ছিল বলে। আর তারপর আমরা সব রেডি হয়ে গেছিলাম, এবার পুজোয় বসবো। তো পারমিশন নেওয়া হয়ে গেল সবার থেকে। তারপর আমি আমার ফোনে একটা ফিচার্স দেখলাম, যেটা ডুয়েল ভিডিও মোড আছে। তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো এইদিকে একদিকে সেলফি মোডে নিজের ভিডিও, আর একদিকে কার্তিক ঠাকুরের, জয়গুরুর, আমাদের স্বামী নিগমানন্দের একটু ভিডিও বানিয়েছি। আর আমি আমার বর ছিল এখানে দাঁড়িয়ে। তারপর পুজো শুরু হলো। গঙ্গে চ যমুনে চৈব
গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি শান্তি আদি নবগ্রহে ইতি গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশ দিক্পালে মৎস্যাদি ইতি গন্ধপুষ্পে ইতি গন্ধপুষ্পে हरि राम 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 हरि 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 बोल हरि हरि बोल हरि हरि बोल हरि। তো দেখতেই পাচ্ছ অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ পর আবার পুজো শুরু হয়ে গেল, আমরা ওখান থেকে উঠে গেলাম। মধু দৌরস্তনা মাতা মধু মান্য ওম শঙ্খ চক্র ধরম এখানটা দেখ, পুজোর জায়গাটা দেখাতে গেলে ওম পাতরণেষু যথা সম্ভব মধ্যাহ্নেষু সংসরণম আর এইদিকে সব কাকিমারা দিদিরা সব বৌদিরা সব এই ময়দা মাখছিল আর বলছিল যে আমাদের তাহলে ভিডিও বানাও। তারপর গেলাম আর কি সবার ভিডিও বানাতে, সবাই ময়দা মাখছিল। আর আমাদের রান্নার যিনি এসেছিলেন রান্না করার জন্য, তো উনিও এইদিকে রান্না করতে শুরু করে দিয়েছিলেন। আর এদিকে আমাদের কিছু কিছু রান্না অলরেডি হয়েও ছিল, সেটাও আমি শেয়ার করছি। আর যেটা আমাদের রেসিপি হয়েছিল সেটা ছিল লুচি হয়েছিল, আর ফুলকপির তরকারি হয়েছিল, আর ছোলার ডাল, আর পাঁপড়, চাটনি, বেগুন ভাজা, মিষ্টি, বোঁদে এইসব ছিল। এই যে বেগুন ভাজাটা তখন হয়ে গেছিলো, আর ছোলার ডালটাও রেডি হয়ে গেছিলো, আর চাটনিটাও রেডি হয়ে গেছিলো। তো সেটাই আমি ফার্স্টে ভিডিও করেছিলাম। তারপর ফুলকপির তরকারি হচ্ছিলো, যেটা তোমরা দেখলে, আর পাঁপড়, মিষ্টি এসব তো ছিলই। আর লাস্টে ভিডিও করেছিলাম যখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছিলো, তখনও পুজোর পর। তো সব কিছুই শেয়ার করেছি, তোমরা দেখো। আর অবশ্যই জানিও কিন্তু ব্লগটা কেমন লাগলো। আর কার্তিক পুজো কোথায় কোথায় হলো সেটাও জানিও। অহনার কাণ্ড কারখানাগুলোও দেখতে থাকো তার সাথে। সে খুব মজা পেয়েছে, মোটামুটি সকাল বিকেল কার্তিক ভাই করে আসছে আর খেলা করছে কার্তিকের সাথে, মানে তাকে জড়াজড়ি করে কি মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। তারপরে যে হোমযজ্ঞ এসব শুরু হলো, আর তারপর খাওয়া দাওয়া শেষ হয়েছিল আর কি। এই 6টা বাজছে, জ্বলবে এখন 9টা 10টা অবধি জ্বলবে। ভালো করে দেখাবো, চলে এই তো কার্তিক ভাই, এই তো কার্তিক ভাই ओम कां कार्तिकेय स्वाहा इदं कां कार्तिकेय 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 सीधा के लेस दी कार्तिकेय ओम कां कार्तिकेय स्वाहा इदं कार्तिक बॉय কারবারিটা দাও না পেটে লাগবে। মেকআপ করতে হবে, যে মেকআপ করতে হবে। কাকা আসছে রে। আর হোম হয়ে যাওয়ার পর এই যে চারদিকে ধোঁয়া দেওয়া হয়ে গেছিলো, তো আমার বড়টা সরিয়ে দিচ্ছিল। ভালোই বাজাচ্ছিল কাঁসর, মানে ঘন্টাটা, ঝাঁঝটা, কিন্তু আমাকে দেখে আবার লজ্জা পেয়ে গেছিলো। তারপর সব পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, ফটো ভিডিও ভালো করে বানিয়ে নিলাম। তারপর গেলাম খাবার ওইদিকে, খেতে ডাকছিলো আমাদেরকে, সবাই সারাদিন তো উপোস ছিলাম, মানে তার জন্য আর কি। কিন্তু বলছি হ্যাঁ যাই, আগে ফটো তুলে নিই, ভালো করে ভিডিও বানিয়ে নিই, তারপর খেতে যাবো বলে অনেকক্ষণ ধরে ভিডিও ফটো সেশন কমপ্লিট করে আমরা তারপর লাস্টে খেতে গেলাম।
তো 7টার সময় আমাদের পুজো শেষ হয়ে গেছিলো যেটা বললাম, আর যখন খেতে গেছিলাম তখন ওই 9টা বাজে। তো ভালো লাগছিলো না, সবাই একসাথে খাবো এইভাবে আর খাইনি, আর সবাই বলছে তোরা সকাল থেকে খাসনি, এখনও খিদে টিতে পাইনি, এই করে করে আর কি। তারপর খেতে গেলাম। তারপর আগে ভাবলাম প্রসাদটা সাজিয়ে নিই, সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসা হবে পুজোর, তো সেটাই সাজানো হচ্ছিলো। সবাই মিলে কাকিমারা সাজাচ্ছিলো, জেঠিমারা কাকিমারা, আমিও গেলাম একটু হেল্প করতে, আর আমার ভিডিও বানানো হলো। যাই হোক, তারপর এখানে প্রসাদ অনেকক্ষণ ধরে সাজানো হলো, মানে সব পাড়ায় আমাদের নিয়ম আছে, মানে সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসে, সবাই দিয়ে যায়, অন্য বাড়িতে পুজো হলেও আমাদের বাড়িতে দিয়ে যায়। তো আমাদের পাড়াতেই প্লাস 4-5টা কার্তিক ঠাকুর দিয়েছিল, মানে 4-5টা পুজো হয়েছিল। যাই হোক, সবার বাড়িতেই অলমোস্ট পুজো, আর ফেসবুক ইনস্টাগ্রাম যাই খুলছি দেখছি সবার বাড়িতে কার্তিক পুজো। আর তোমাদের কোথায় কার বাড়িতে কার্তিক পুজো হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কীরকম মজা করলে অবশ্যই জানিও। আমরা সারাদিন উপোস দিয়েছিলাম ঠিকই, তবে একটুও মানে কষ্ট হয়নি, ভালোই লাগছিলো, সবাই মিলে হাসি খুশি গল্প আড্ডা এইসব দিয়ে আর কি। আর তারপর কাকিমাদের বাড়িতে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হচ্ছিলো। দেখো কথা বলো, কথা বলো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। আর লুচিটা কেমন হয়েছিল? টেস্টি টেস্টি। এতক্ষণে সুপর্ণাটি সামনে বসেছে, তখন থেকে পাগল করে দিচ্ছে, ওর ফটো উঠে ওর একদম বাজে কথা। তুমি এসো এরপরে ভালো করে তুলো তো। না সোনার মায়েরটা একদম বাজে কথা। সত্যি কথা, মুখটা ঘুরাবে না, এখন হচ্ছে না। মুখ একটু গান চালিয়ে দেবো, ডান্স করবে তুমি? হ্যাঁ, কিন্তু ওয়াইফাই তো এখানে হচ্ছে না। আমার কোনো মাঝে ডান্স করে না, ময়ে ময়ে। না না, একটু গান না করতে হবে তো ইয়ে করবো। হচ্ছে না, চলছে না কোনো গান। বাবু একটা ময়ে ময়ে গান দিয়ে দে তো। হ্যাঁ বাবু, বাবু ময়ে ময়ে গানটা দিয়ে দে, নাচ করতে। ডান্স করো মা। এই তো ডান্স হচ্ছে না তো। কি লিবি বল, কি লিবি সেটা বল। আমার জিও, আমাদের কি এয়ারটেল? হ্যাঁ, ওই জন্য চলছে না। কি দিবি? সবাই মিলে দারুণ মজা করে কাটালাম, আর দিনটা শেষ হয়ে গেল। তো আমি ব্লগটা এন্ড করব। এবার তোমরা দেখে নাও কী কী আমরা খেলাম। লুচি, বেগুন ভাজা, এটা হচ্ছে সানি, আমার বরের মামার ছেলে। তো তোমরা বিয়ের ব্লগে দেখেইছো আগে ওকে। তো লুচি, বেগুন ভাজা ছিল, ছোলার ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, তারপর চাটনি ছিল, আর পাঁপড়, আর বোঁদে ছিল, আর মিষ্টি ছিল, এতগুলো আইটেম হয়েছিল। আর তারপর তোমরাও দেখো, সব কিছুই আমি শেয়ার করেছি তোমাদের জন্য, আর ভিডিওটাও বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর রবিবার আমার বরের জন্মদিন ছিল, তো মা একটু বাড়িতে পায়েস টায়েস বানিয়েছিল, সেটারই ভিডিও করেছিলাম। আর রবিবার আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো আমাদের গুরুদেবের সঙ্গ ছিল, ওখানেও একটু গেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পাশে থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই।